সন্ধ্যা নেমেছে, মেঘে ঢাকা আকাশ, দূরে বজ্রপাতের শব্দ। গ্রামের চত্বরে ভীত সন্ত্রস্ত মানুষের ভিড়, ফসলের মাঠের দিকে ধোঁয়া উঠছে। এবার তো সর্বনাশ, পুরো মাঠ জুড়ে পোকা, ধান একটাও অক্ষত নেই। এই ৩ বছর ধরে কি হচ্ছে আমাদের সঙ্গে? আমি তো আগেই বলছিলাম করিম ভাই, ওই বনের ডাইনি আমাদের অভিশাপ দিয়েছে। যেদিন তাকে গ্রাম থেকে তাড়িয়েছিলাম সেই দিনই এই দুর্যোগ শুরু। এই ডাইনিটা যদি সামনে পেতাম, আমি নিজেই আগুন ধরিয়ে দিতাম ওর কুটিরে। এত বছর ধরে আমাদের সর্বনাশ করেছে, কেউ কিছু করতে পারছে না। ওসব দেখে ওই গ্রামের এক মেয়ে রুবা বলল, আমি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বলবো না। আমি নিজেই যাব সেই বনে, দেখে আসব সত্যি কি হচ্ছে সেখানে। রুবার মুখে এ কথা শুনে বুড়ো মালিক চিৎকার করে বলল রুবাকে, না বাছা, ওখানে যাস না। ডাইনি তাকালে মানুষ পাথর হয়ে যায়, শুনেছ না? আমি ভয় পাই না, ভয় পেলে সত্য জানা যায় না। পরদিন সবাই হতবাক। রুবা ধীরে ধীরে গ্রাম ছেড়ে অন্ধকার বনের দিকে এগিয়ে যায়। দূরে মেঘ গর্জে ওঠে, ঘন অরণ্য, বাতাসে ভেজা মাটির গন্ধ, পোকামাকড়ের শব্দ, গাছের ডালে কালো প্যাঁচা বসে আছে। রুবা নিজেকে নিজে সাহস দিয়ে ঘন অরণ্যর মধ্য দিয়ে যায় আর বলে, ভয় পাবো না, ভয় পেলেই হেরে যাব। ডাইনি বলে কিছু নেই, শুধু মানুষের কুসংস্কার। হঠাৎ এক প্যাঁচার ডাক, হু হু। রুবা চমকে ওঠে, কে কে ওখানে? একটা কালো বিড়াল গাছের ডাল থেকে লাফিয়ে নামে। ও, একটা বিড়াল! আমি কি ভীতু হয়ে গেছি? বনের গভীরে যেতে যেতে সে দেখে কুয়াশার মধ্যে এক ভাঙা কুটির, চারপাশে শুকনো গাছ আর অদ্ভুত সব চিহ্ন আঁকা কাঠের ফলক, বাতাসে মোমবাতির গন্ধ। কোটাই নিশ্চয়ই সেই কুটির, কিন্তু এত ভয়ঙ্কর কেন লাগছে? রুবা কুটিরের দরজায় পৌঁছায়। এক মুহূর্ত দাঁড়িয়ে সাহস জোগাড় করে ঠক ঠক করে দরজায় টোকে। দরজার ভেতর থেকে মৃদু শব্দ, তারপর ধীরে ধীরে দরজা খুলে যায়। একটি কর্কশ কণ্ঠস্বর, কে এসেছো তুমি? মানুষ তো 12 বছর ধরে এই পথে আসে না। অন্ধকার থেকে বেরিয়ে আসে এক নারী, কালো ঘোমটা, হাতে কাঠের লাঠি, চোখে জল জলে দৃষ্টি। এটা দেখে রুবা কিছুটা ভয় পেল। আপনি কি মালিকা, যে ডাইনির কথা সবাই বলে? এই নামটাই তো মানুষ আমাকে দিয়েছে। তোমরা কেন এলে এখানে, ছোট মেয়ে? আমি এসেছি সত্য জানতে। আমাদের গ্রামে ফসল নষ্ট হচ্ছে, সবাই বলছে আপনি তার কারণ। আমি জানতে চাই এটা সত্যি কিনা। মালেকা একটু নীরব থেকে তারপর বলল, তুমিও ওদের মতো ভাবছো আমি জাদু করি? সর্বনাশটা কি? না, আমি শুধু জানতে চাই সত্যটা কি। আপনি কি সত্যি এর পেছনে আছেন? মালেকা দীর্ঘশ্বাস ফেলে বলল, এসো ভেতরে, তোমাকে কিছু দেখাতে হবে। কুটিরের ভেতর দেয়ালে ঝুলছে শুকনো ভেষজ, টেবিলে প্রাচীন বই, কাঁচের বোতলে রঙিন তরল। মোমবাতির আলোয় সবকিছু রহস্যময় দেখাচ্ছে। রুবা তখন ডাইনিকে বলিল, এই জায়গাটা, এত বই, এত গাছগাছরা, এগুলো সব কি? মালেকা তখন ঘোমটা সরিয়ে শান্ত হাসি দিয়ে বলল, আমি কোনো ডাইনি নই রুবা, আমি একজন ভেষজ গবেষক। প্রকৃতির ভাষা পড়ি আমি। রুবা তখন অবাক হয়ে গেল। আপনার মুখ, আপনি তো ভয়ঙ্কর নন। মানুষ বলতো আপনার চোখে আগুন, চুলে সাপ, সবই মিথ্যে। মালিকা হেসে বলল, মানুষ যা বোঝে না তাকেই ভয় পায়, ভয় থেকেই জন্ম নেয় ঘৃণা। তাহলে আপনি ফসল নষ্ট করেননি? না, বরং আমি চেষ্টা করছি কিভাবে ফসল রক্ষা করা যায়, কিন্তু ওরা বিশ্বাস করেনি। আপনার গবেষণা এগুলো কি নিয়ে? প্রকৃতির রোগ নিরাময়, মাটির ভারসাম্য, কিন্তু এর পেছনে অনেক কষ্ট আছে, অনেক ব্যথা। মালিকা জানালার দিকে তাকিয়ে অতীতের স্মৃতি বলেন। বাইরে বৃষ্টি শুরু হয়,
12 বছর আগের কথা। আমি তখন তোমাদের গ্রামে ছিলাম। মানুষ অসুস্থ হলে আমার কাছে আসতো। আমি ভেষজের চিকিৎসা করতাম। তাহলে কিভাবে সব পাল্টে গেল? একদিন করিমের ছেলে আরিফ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। আমি তাকে বিরল এক গাছের ওষুধ দিলাম। সে সুস্থ হলো, কিন্তু 3 দিন পর আবার অসুস্থ। সবাই বলল আমি নাকি কালো জাদু করেছি। আরে, এটা কতটা অযৌক্তিক। মানুষ অজানাকে ভয় পায় বাছা। তারা আমার ঘরে আগুন দিল, আমাকে বনে তাড়িয়ে দিল, আর আজও সেই ভয়ের আগুন জ্বলছে। রুবার চোখে তখন জল। আপনার প্রতি এমন অন্যায় সত্যি ক্ষমার অযোগ্য। মালেকা একটি ছোট বাক্স খুলে রুবাকে দেখান। দেখো এই পোকাগুলো, এইগুলোই ফসল নষ্ট করছে। আমি গবেষণা করে জেনেছি গ্রামের মাটিতে রাসায়নিক সার মেশানোর কারণেই এই কীটের জন্ম হয়েছে।